হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে, আশা করি ভালো আছো। সবাইকে শুভ নববর্ষ, পয়লা বৈশাখ সবার খুব ভালো কাটুক। তো আমি সকাল সকাল উঠে পড়েছি, ছেলেও উঠে পড়েছে যথারীতি। 1:45টার সময় উঠেছি আমি। আমার টুকটাক কাজ আছে, টুকটাক মানে কি অনেক কাজ আছে। পরশু দিন বাড়ি চলে গিয়েছিলাম, তো ওর জামা কাপড় যা ছিল সমস্ত মানে একটা জায়গার মধ্যে গামলার মধ্যে ভরে রেখে দিয়ে চলে গেছি, সেগুলো কিছু ধোয়া হয়নি। এবার তার সাথে আবার কালকের জামা কাপড় জুড়েছে, তো যাই হোক সেগুলো আবার ধোয়াধুয়ি করতে হবে। মানে কালকে পুরো দিনের ও বাড়িতে ছিলাম, ওইসব করে। আর এখন তো গরম পড়ে গেছে, সবসময় ওকে প্যাম্পার্স পরাই না, ভয় লাগে মানে কোনোভাবে যদি ডাইপার র্যাশ ট্যাশ হয়, ওই যখন থেকে চিৎকার করছে। তো ওগুলো এখন ধুতে হবে, গাছে জল দিতে হবে, মানে অনেক কাজ আছে। তো রান্নাবান্নাটা আজকে নেই, কারণ বাপের বাড়িতে নেমন্তন্ন আছে। প্রত্যেক বছরই পয়লা বৈশাখে আমাদের ও বাড়িতে নেমন্তন্ন থাকে, আজকেও আছে। সকালবেলা ঝনঝনিয়ে রোদ উঠেছে, এর মধ্যে আবার বড় বেরিয়ে যাবে। তো ও থাকতে থাকতে যতক্ষণে ছাদের কাজটা ছেড়ে আসতে পারি। শাশুড়ি মা থাকেন বাড়িতে, অসুবিধা হয় না, আবার উনি নেই, তো ওকে দেখার অসুবিধা হয়। এখন তোকে একা রেখে মোটেই যাওয়া যায় না, তো একা রেখে ছাদে এতক্ষণ সময়ের জন্য যাওয়াটা সম্ভব না। তা আমি ওকে বললাম তুমি একটুখানি ওয়েট করো, আমি এই কাজটুকু সেরে নিই, তারপর তুমি বেরো। তারপর ও দুপুরে এলে তারপর আমরা ও বাড়িতে যাব। তো এই সব মিলিয়ে অনেক কাজকর্ম আছে। ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, যা হবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, আর বেল আইকনটা প্রেস করে রেখো, নতুন ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবে। তোমরা অনেক ভিউয়ার্স আছো, ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করো না। কিছু তো মানে অসুবিধে নেই সাবস্ক্রাইব করতে, প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো চলো, আসলে কি সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও আনতে আরও ইচ্ছে করে, আর কিছু না। যতই হোক, কম হোক বেশি হোক, একটু খাটাখাটনি তো হয় ভিডিও করতে গেলে। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখেছো রোদে পুড়ে গাছগুলোর কি অবস্থা? প্রতিদিন প্রায় 2-3 বার করে জল দিই গাছগুলোতে, তাও এরকম অবস্থা। সকালে একবার হয়, দুপুরের দিকে চেষ্টা করি দেওয়ার, বিকেলে তো দেওয়াই হয়। তারপরেও আর ছাদের অবস্থা দেখো, এত কাছাকাছি করেছি আমি অর্ধেক, এরপরে আবার কাকিমাও এসে কাছাকাছি করেছে। মানে আমাদের আর জায়গাই ছিল না কাছাকাছি করে মেলবার মতন, সারা ছাদ ভরে শুধু কাছাকাছি, মানে সবই ছেলের জিনিসপত্র, এই আর কি, আর কিছু নয়। এই যে ছেলে উঠে পড়েছে ঘুম থেকে। গুড মর্নিং, গুড মর্নিং, শুভ নববর্ষ, শুভ নববর্ষ। আমার ওদিকে মোটামুটি কাজ হলো, ঠান্ডা লেগে গেছে কী করে বুঝতে পারছি না। এবার জানি না কাজের কাকিমা আসবে কি না, কি হবে না হবে। তো যদি না আসে তাহলে আরও কাজ আছে, আর যদি আসে তাহলে আর মোটামুটি কোনো কাজ নেই, শুধু একে তেল টেল মাখিয়ে স্নান করাতে হবে, খাওয়াতে হবে, ব্যাস। এছাড়া আর অন্য কোনো কাজ নেই। দুপুরে তো নেমন্তন্ন আছে, তো দেখি কি হয়। এখন অবধি বুঝতে পারছি না, ওনাকে এখন মানে কাল বিকেলে এসছি, তো এসে আর খবর পাঠাতে পারিনি যে চলে এসছি। তো যদি আমাদের এখানেই পাশে এক জায়গায় আসে, যদি নিজে থেকে আসে তো ভালো, আর যদি না আসে তাহলে আরও কাজ বাড়বে, আর কিছু না। তো দেখি কি হয়। নতুন জামা পরেছি, দেখো দেখো, একটা অনেক বড় নতুন জামা। মাম্মাম নতুন জামা পরেনি, কিন্তু আমি পরে নিয়েছি একটা নতুন জামা। কি লেখা জামায়? জামাই কি কবিতা লেখা? সোনার জামাই কি কবিতা লেখা? কিছু বলবে? টিপটাকে লেপটে ঝেপটে একাকার করেছে। যাই হোক, স্নান ধান তো হয়ে গেছে, আমারও মোটামুটি কাজকর্ম হয়ে গেছে, যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম যে কাকিমা আসবে না। কাকিমা এসছে ফাইনালি, কাজকর্ম মোটামুটি হয়ে গেছে, এখন সব রেডি। ও আসলেই আমরা বেরোবো। তুমি কিছু বলবে? জামাটা একটু ধুয়ে দিয়েছিলাম তো, এই জন্য কুকড়ে গেছে। এই যা গরম পড়েছে, এতে সুতির জামাই ভালো। টিপটাকে লেপটে ঝেপটে একাকার করেছে। স্নান করে উঠে একটু ঘুমিয়েছিল, আমি স্নানে গিয়েছিলাম, ওই ফাঁকে মানে ঘুম থেকে উঠে এই মুখ টুক ঘষে একাকার করেছে। চলো বেরিয়ে দেখা হচ্ছে। আমরা তো হয়ে গেছি রেডি, বাজছে 2:30। ও এলো, তারপর আমরা বেরোলাম। মানে এবার ওকে একা রেখে তো আমি রেডিও হতে পারছিলাম না। যাই হোক, রেডি তো কিছুই হয়নি, জাস্ট জামা কাপড় পরেছি, ব্যাস। তো চলো বেরিয়ে পড়ি, গিয়ে দেখা হচ্ছে। আর দেরি করবো না, অনেক দেরি হয়ে গেছে, সবাই ওয়েট করছে। তোমার পয়লা বৈশাখের সাজ পছন্দ? ঠান্ডা তো আবার লাগিয়েছো, ঠান্ডা তো আবার লাগিয়েছো। চলো। যেহেতু এত দেরি হয়ে গিয়েছিল, তো সবাই মোটামুটি খেয়ে নিয়েছে। 14 দিন দুপুরে অনেক কিছু রান্না করেছিল, পটল পোস্ত, ডাল, ভাজা, মাটন, চিকেন, চাটনি, সব খেয়ে দিয়ে নিয়ে গিয়ে একটুখানি বিশ্রাম নিয়ে তারপরে গিয়েছিলাম ছাদে। ও বাড়িতে থাকলে ছাদে না গেলে ভালো লাগে না, আর ছাদটা এত সুন্দর করে গুছিয়ে রাখেছো দিদি, গেলে মনটা ভালো হয়ে যায়। ওই যে আদি খেলছে, আমরা বিকেলবেলা ছাদে এসেছি। কি করছো আদি? ভাগ্নের সাথে খেলা করছো?
আর ভাগ্নে খেলা খেলা করছো? ওরে বাবা রে, তোমরা দুজনে খেলা খেলা করছো? তো আদর করে দাও, ভাগ্নেকে আদর করে দাও। হামু দিয়ে তো ভাগ্নেকে আদর করে দাও। ভালো ভাগ্নে, সোনা ভাগ্নে। হামু দিয়ে দাও, একটা হাম দিয়ে দাও, একটা হাম দিয়ে দাও ভাগ্নেকে। দেখ না ভাগ্নে তোকে ডাকছে, দেখ দেখ তোকে ডাকছে ভাগ্নে, দেখ। আদর করে দাও, আদর করে দাও, সোনা ভাগ্নেকে আদর করে দাও। সোনা ভাগ্নেকে আদর করে দাও। আদর করছি বাড়িতে। ওখান থেকে একটু তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল, কারণ বিকেলবেলার বন্ধু বান্ধবের সাথে একটু ইচ্ছে ছিল বেরোনোর। তো যেহেতু আমাদের লেট হয়ে গেছে, ওরা বেরিয়ে গেছে। তো এখন ও বলছে যে তাহলে আমরা আর একা একা যাবো না। তো আমাদের বাড়ির সামনে এক জায়গায় একটা মেলা হচ্ছে, আর এমনিও টায়ার্ডও লাগছে আজকে, এত গরম ছিল, রোদের মধ্যে গেছি এসছি, ভালোও লাগছে না কোথাও যেতে। তো আমরা ভাবলাম পাকুকে নিয়ে একটু মেলা থেকে ঘুরে আসি, পাপানকে ঘুরিয়ে নিয়ে আসি মেলা থেকে, ওরও একটু আনন্দ লাগবে। সন্ধ্যাবেলাটা এখন আর ঘুমোতে চায় না, একটু ঘুমিয়ে ওই 6:30 নাগাদ উঠেছে, তো এখন আর মানে একটু 10-15 মিনিটের একটা ন্যাপ নিলে হয়, না নিলে খুব বেশি অসুবিধে করে না, গাড়িতে যেতে যেতে ঘুমিয়ে পড়ে। তো একদম বাড়ির সামনেই মেলাটা, আমি ভাবলাম হাঁটতে হাঁটতে গিয়ে ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। এই একদিনই হয় মেলাটা, তো আমরা ভাববো ওইখানেই যাচ্ছি, একটু ঘুরে টুরে আসি, এসে বাড়িতে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ আজকে ভীষণ টায়ার্ড লাগছে। তারপর কালকেই ওর ভ্যাকসিনটা হয়েছে, তো আজকে ও একটুখানি মানে একটু খ্যান খ্যান করছে, বিরক্ত হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো চলো যাই, দেখে আসি কেমন মেলা বসেছে, একদিনের মেলা। তো চলে এসেছি মেলায়। ঢুকেই প্রথমে এই দোকানটাই দেখলাম, তো আমার বর দেখে বললো যে ছেলেদের জন্য এরকম একটা নিয়ে নাও, এগুলো বলে ওরাও ছোটোবেলায় খেলেছে, এটা টানলে ঢোলের মতো বাজে আর কি। তারপর দেখতেই পাচ্ছ চারিধারে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, এত ভিড় মানে ঢুকতেই পারিনি মেলায়, মানে ছেলে গরমে কষ্ট পাচ্ছিল ওই কারণে। তো বাইরে থেকে একটা জায়গায় পাপড়ি চাট খেয়ে তাড়াতাড়ি করে হাঁটতে হাঁটতে বাড়ি চলে এসেছি। তো মেলায় গেলাম, মেলায় বিভৎস ভিড়, মানে এত ভিড় পা ফেলা যাচ্ছে না, মানে আমাদের ওকে নিয়ে যাওয়াটাই ঠিক হয়নি। রাস্তাতেই প্রচণ্ড ভিড় মেলা শুরুর দিক থেকে, তারপর যাও তাও গেলাম, প্রচণ্ড ভিড় দেখে মেলাতে ওকে মানে ঢুকিয়ে মেলাতে, বাইরে থেকে মন্দির দর্শন করে আর একটু চারপাশে যা দোকানপাট ছিল একটু পাপড়ি চাট খেয়ে বাড়ি চলে এলাম। রাতে তো খাবার এমনি দুপুরে প্রচণ্ড হেভি খাওয়া দাওয়া হয়ে গেছে, রাতে আর কিচ্ছু খাওয়ার, ছেলে ঘুমিয়েও পড়েছে, ওকে একবারে ফ্রেশ করিয়ে শুইয়ে দেবো, আর রাত করবো না, আজকে একটু টায়ার্ড হয়ে গেছে, ও এতটা ধকল পড়ে না, তো আজকে একটু হয়েছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল আইকনটা প্রেস করে দিও, নতুন ভিডিও পেয়ে যাবে। আশা করি তোমাদের সবার পয়লা বৈশাখ খুব ভালো কেটেছে, সবাই ভালো থেকো। চলো টাটা, খুব শিগগিরই দেখা হচ্ছে।